নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। অক্টোবরে রাজ্যে বিশাল সংখ্যায় চাকরি, জানালেন মুখ্যমন্ত্রী। কালাইন আঞ্চলিক পঞ্চায়েত দখল করল বিজেপি, ফলাফল ৯-৭। নাবালিকার শ্লীলতাহানির চেষ্টার দায়ে ২ অভিযুক্তকে ৫ বছরের জেলের সাজা শিলচরের বিশেষ আদালতে। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ১০ অক্টোবর থেকে রাজ্যে ফের বিশাল সংখ্যায় নিযুক্ত দেওয়া হবে। নিযুক্তির সংখ্যা ১.৫ লক্ষে নিয়ে যেতে চায় সরকার। একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এখন পর্যন্ত ১,২১,০০০ নিযুক্তি দেওয়া হয়েছে। অক্টোবরে আবার নিযুক্তি দেওয়া হবে বলে জানান তিনি। নিযুক্তিৰ সংখ্যাই ১,২১,০০০ অতিক্ৰম কৰিলে। অক্টোবৰত আমাৰ আৰু নিযুক্তি হ'ব ১০ অক্টোবৰত। গতিকে মই নিশ্চিত যে আমি নিযুক্তি ১.৫ লাখতকৈ ওপৰলৈ লৈ যাব পাৰিম। আজি আমি পলিটেকনিক আৰু ইঞ্জিনিয়াৰিং কলেজসমূহৰ বাবে ৩৪২জন প্ৰবক্তা, লাইব্ৰেৰিয়ান আদিৰ আমি নিযুক্তি কৰিলোঁ। নিযুক্তিৰ সংখ্যাই ১,২১,০০০ অতিক্ৰম কৰিলে। অক্টোবৰত আমাৰ আৰু নিযুক্তি হ'ব ১০ অক্টোবৰত। গতিকে মই নিশ্চিত যে আমি নিযুক্তি ১.৫ লাখতকৈ ওপৰলৈ লৈ যাব পাৰিম। কালাইন আঞ্চলিক পঞ্চায়েতে ক্ষমতায় এলো বিজেপি। এপি সভাপতি পদে বিচিত্রা দাস ৯টি ভোট পেয়ে বিজয়ী হলেন। বিরোধী কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৭টি ভোট। সহসভাপতি পদেও একই ফলাফল হয়। সহসভাপতি হয়েছেন উত্তম দাস। টান টান উত্তেজনার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল কংগ্রেসের এক এপি সদস্য বিজেপিতে যোগ দিলেও তিনি বিজেপির পক্ষে ভোট দিয়েছেন কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ বিজেপির সমর্থনে ৯ জন ছিলেন আগেই, তাই সংখ্যাটা ১০ না হওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে। আমি নতুন পদে নির্বাচিত হয়েছি সভাপতি হিসাবে, আর আমার সামনে অনেক কাজ আছে। আমি চাইবো সবাইকে নিয়ে যাতে সুন্দর হয়, আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করবো। ৯ জন আস্থা থাকবে না কেন? এখন এখানে ২ জন আছে, নিশ্চয় ওনাদেরও তো সহপাঠীরা, ওনাদেরকেও দেবেন। আমার নাম উত্তম দাস। আমি কালাইন আঞ্চলিক পঞ্চায়েতের গ্রুপে সহসভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছি। তো আগামী দিনে সরকারের যা প্রকল্প আছে আমাদের এপির দায়িত্বে সবাই মিলে আমরা কাজ করবো। এই শুভ দিনে, এই বিজয়ের দিনে আমি সবাইকে আমার তরফ থেকে বিজয়ের অভিনন্দন জানাচ্ছি। পরপর ৫মবার আমরা কালাইন আঞ্চলিক ব্লক দখল করতে পেরেছি বিজেপির। এটাই আমাদের কাছে একটা ইতিহাস। আমরা যে পরপর ৫বার আমরা এই ব্লক দখল করতে পেরেছি। জনসাধারণের আস্থা আছে আমাদের উপর। আমরা চাইব জনসাধারণের এই আস্থা যাতে আমরা আগামী দিনে বজায় রাখি। সবাইকে আমরা খুবই আনন্দিত জনতা পার্টির যে বিজয় ধারা এই কালাইন ডেভেলপমেন্ট ব্লকে, সেটাতে আমরা সেই ধারা আমরা বজায় রেখেছি, উন্নয়নের ধারা এবং জয়ের ধারা। লাগাতার আমরা ৫বার আমরা এখানে কন্টিনিউ বিজয়ী হয়েছি। তো আমরা এই উত্তম দাস এবং বিচিত্রা দাস, ওনারা ভারতীয় জনতা পার্টির থেকে মনোনীত প্রার্থী। সেই জন্য দলের এবং দেশের মান রাখবেন এবং ব্লকের যে কাজের যে একটা কর্মসংস্কৃতি ওনারা তৈরি করবেন ব্লকে, যাতে খুব ভালোভাবে মানুষ সুযোগ সুবিধা পায়, সেই আশা রাখছি। আজকে উৎসবের সময় সবাই জয়ী হয়েছে, সবাইকে সঙ্গে নিয়ে যাতে কাজ করে। ভারতীয় জনতা পার্টি তার দুর্গ কালাইন ব্লক আজকে ১৫বার তার দখল রাখতে সক্ষম হয়েছে। এবং আপনারা দেখেছেন সবাই ৯ জন দিয়েছে ভোট, কিন্তু বলতে গেলে সবাই মনে প্রাণে চাইছিল যে ভারতীয় জনতা পার্টি প্রার্থী বিচিত্রাদি জয়ী হোক, এবং বিচিত্রাদি সবাই আশীর্বাদ নিয়ে জয়ী হয়েছেন। এবং আগামী দিনে যে উন্নয়নের কাজ, সেই উন্নয়নের কাজ উনি চালিয়ে যাবেন। আসাম সরকার এবং কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেদিকে ওনারা নজর রাখবেন। এবং
রাজ্যের 7 লক্ষ চা শ্রমিককে 5,000 টাকা করে অনুদান দেবে সরকার। একটি কোলে দুটি পাতা প্রকল্পের অধীনে এই অনুদান দেওয়া হবে রাজ্যের 7 লক্ষ চা শ্রমিককে। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই প্রকল্পের জন্য 342 কোটি টাকার অনুমোদন জানিয়েছে রাজ্য ক্যাবিনেট। মুখ্যমন্ত্রী বলেন, 200 বছরের চা উদ্যোগের কৃতজ্ঞতা হিসেবে এই প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। আজি কেবিনেটত আমি চাহ উদ্যোগৰ 200 বছৰ সেলিব্ৰেশ্যন যেটো আমি পালন কৰি আছো, সেই সংক্ৰান্তত অসমৰ 7 লাখ চাহ শ্ৰমিকক প্ৰতিগৰাকী চাহ শ্ৰমিককে 5,000 টকাকৈ দিয়াৰ বাবে এটা সিদ্ধান্ত লয়। আৰু ইয়াত শ্ৰমিকৰ লগত চাহ বাগানত কাম কৰা কৰ্মচাৰীসকলেও ইয়াত এই 5,000 টকাৰ এককালীন সাহায্য পাব 200 বছৰ চাহ উদ্যোগৰ কৃতজ্ঞতা হিচাপে। আৰু ইয়াৰ বাবে কেবিনেটে 342 কোটি টকা অনুমোদন কৰে। আৰু আপোনালোকে জানে যে স্কিমটোৰ নাম আমি দিছিলোঁ এটি কলি দুটি পাত। এই আঁচনিটোৰ বাবে প্ৰয়োজনীয় 342 কোটি টকা আজি আমাৰ ৰাজ্য চৰকাৰে মঞ্জুৰ কৰে। এক নাবালিকার শ্লীলতাহানির চেষ্টার দায়ে 2 অভিযুক্তকে 5 বছরের জেলের সাজা শোনালো শিলচরের বিশেষ আদালত। সাজাপ্রাপ্তরা কাটিগড়ার দিদারুল ইসলাম এবং বাহারুদ্দিন রাজবর ভুইয়া। ঘটনাটি সংঘটিত হয় 2017 সালের 10 সেপ্টেম্বর কাটিগড়ার গোবিন্দপুর এলাকায়। অভিযুক্তরা এক নাবালিকাকে চলন্ত অটোয় শ্লীলতাহানির চেষ্টা করে। অভিযুক্তদের লালসার মুখ থেকে কোনোভাবে বেঁচে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই নাবালিকা। পরে ওই 2 যুবকের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করেন নাবালিকার পরিবারের লোকেরা। গতকাল এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে 2 অভিযুক্তকে জেলে পাঠায় আদালত। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ করলেন চেংদুয়ার জিপির কাঞ্চনপুর গ্রামের বাসিন্দারা। তারা অভিযোগ করেন, পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের ঘরে জিওটেক করা হয়। প্রায় 700টি ঘরে জিওটেক করা হয়, কিন্তু তালিকা আসার পরে দেখা গেল তাদের নাম নেই। কিছু নির্দিষ্ট পরিবারে 3টি বা 4টি করে ঘর এসেছে। কিভাবে এটা সম্ভব হলো? আগে যাদের নাম ছিল বা যাদের ঘরের কাজ চলছে, এরকম অনেক ব্যক্তি আছে যাদের নাম রয়েছে এই তালিকায়। এ নিয়ে তারা জানালেন তাদের ক্ষোভের কথা। মিনতি দেব, সত্যরঞ্জন দেব, সতীরানী দাস, কাজল দে, গোপেন্দ্র সরকার প্রমুখ জানালেন তাদের ক্ষোভের কথা। প্রাক্তন এবি সদস্য মৃণাল দাসের দিকে তারা অভিযোগের তীর ছুড়ে দিলেন। কেন একই পরিবারের এতজন লোক ঘর পাবেন, এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। প্রসঙ্গত, তাপাং ব্লকে প্রায় প্রত্যেক জিপি থেকে এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্বজন পোষণের চূড়ান্ত চলছে। শুনুন কি বললেন এই ভুক্তভোগীরা। চেংদুয়ার জিপি, তাপাং মন্ডল, আর গ্রাম হয়েছে কাঞ্চনপুর। তো আমরা সরকারের কাছে একটাই অনুরোধ আর অভিযোগ একটা জানাইতে চাই যে 2 মাস আগে মানে জিও টেকিং হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। তো এটাতে আমরা সবার মানে গ্রামের জিও টেকিং করা হয়েছে, কিন্তু জিও টেকিং করার পরে আবার ডকুমেন্টস সবার লওয়া হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে আধার, এগুলি। তারপরে জিও টেকিং করার পরে লগে লগে শুনলাম যে আপলোড হয়, ঘরের লিস্ট আয়। তো 2-3 মাস পরে এখন শুনছি যে লিস্ট আইছে। এখন আমরা কয়েকজন মানে কি অনেকে 200-র উপরে হয়তো হইতে পারে। ওখানে অনেকেই আমরা মানে আলাপ আলোচনা করে দেখি, সবাই কয় মানে আমরাও ঘর পাইছি না, আমরাও ঘর পাইছি না। তখন আমরা সবে কয়েকজন মহিলা পুরুষ মিলে মানে এটাই সরকারের কাছে অনুরোধ করতে চাই যে যদি জিও টেকিং করে ঘর পায়, আমরা গরিব, আমরা গ্রামবাসী সবাই যেটাই ভোট হয়, বিধানসভা হোক, পঞ্চায়েত ভোট হোক, সব কিছুর মধ্যে আমরা ভোট দিয়ে যাচ্ছি। কিন্তু জিও টেকিং যদি সবার হইয়া ঘর অনেকের আইছে, এক পরিবারে 4টা-5টা আগে আইছে, ওরও আবার পুরা ফ্যামিলির আইছে। কিন্তু আমরা কি দোষ করলাম যে আমরা একটা ঘর, কোনো আসনি, ঘর তো দূরের কথা, কোনো আসনিটাই আমরা নাই।
বঞ্চিত সব কিছুর মিলে। কিন্তু স্যার এইটাই স্যাররে হেমন্ত স্যাররে খবর দিতে চাই যে আমরা যে হাউস টেকিং করা হয়েছে, যে আমরা গরিবদের আবার সেকেন্ড লিস্ট আসেনি না, জিও টেকিং আবার করা হইব, একটু অনুরোধ করেছি যে আমাদেরকে মানে সাহায্য করার জন্য। একটা অভিযোগ সরকার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে যে আমার একটা গড় নাই, যে জিও ট্যাক্স হয়ে গেল, আমার কাগজপত্র জমা দিলাম, দেওয়ার পরেও আমার গড় লিস্টের নাম আইল না। আজ অত বছর থেকে আগে একবার কইলাম, তে কইল জিও ট্যাক্স হয়েছে না, তুমি গড় পাইতাই না, কইয়া এটা কইয়া গেল। তো আমি তো আর কোনো অভিযোগ করলাম না। তো এখন জিও ট্যাক্স করিয়াও এখন আমার লিস্টের নাম নেই, কিন্তু আমার একটা গড় পাওয়ার উপযুক্ত ভাঙ্গা গড়, এটা মানে কতদিন থাকি হইতে টাকারে। দাদা আপনার? আমার তো সরকারের কোনো অনুদান আমি পাইছি না, কত কিছু আইলো পাইছি না। তখন আমার ছেলের নামে যেও একটা করাইছিল, যে আমি কাগজপত্র নিয়ে আসলে আমার ছেলে নিয়ে দিছে পম্পি বাবুরির কাছে, সে আইছে গড়। তখন শুনি যে এই গড়টা খাইয়া রাকেশ নামে একজন তার ছেলের নামে নিছে গা। এটা কেমনে হইলো এখন আমি সরকারের কাছে এটা আমি চাইতেছি যে এটা কি কারণ হইলো আর কেমনে হইলো, এটা আমি চাইতেছি, এটা আমার আবেদন। আপনার আরো কোনো অভিযোগ আছে? আপনার নাম? আমার নাম রিকাগো। আপনার কিছু আছে অভিযোগ? আর আমার অভিযোগ আছে, গড় হইবার লাগি আমরা নাম কি? নাম? আমার নাম সায়ারানি দাস। আচ্ছা, একটা গড় হইবার লাগি, আমরা তো গড়ও হয় না, লেট্রিনও হয় না, কিছু হইলাম না সরকারে। অরুণাউদা গেটেও হইলাম না আমরা হাতে হাতে পাওয়ার স্যান্ডেল ছিল কিন্তু আমরা পাইলাম। এটা কারণ কি? হ্যাঁ, এটার কারণ অনেক আমরা কাগজপত্র জমা দেই, দৌড়াই যায় না, আমরা ভাই যারা কাছে নেওয়া দেয় দেয় না, এলাই তো আমরা ভাই না। হ্যাঁ, এই যে এতগুলা ঘটনা ঘটে, যেগুলা আপনার অধিকার আছে না, হ্যাঁ, এগুলার কারণটা কি? মানে কে এগুলা করার বা কেউ তো আছে এটার পিছনে? কারণ এখন কারেন্টও কিছু বুঝতে পারছি না, কিন্তু আমরা তো বুঝি এখন গ্রামের যে প্রতিনিধি আছে পার্টির মানুষ, আমরা তারারই চিনি, আমরা তারারই জানি। হ্যাঁ, তাদের কাছে যা ডকুমেন্টস আমরা জমা করি। কার কাছে করছেন জমা? আমরা ডকুমেন্ট জমা করছি, কি কয় এটা, বুথ প্রেসিডেন্টের ঘরে কাগজ ডকুমেন্ট জমা, শিকারানী দেব। আচ্ছা, জিও টেকিং করার পরে ব্যাংক অ্যাকাউন্ট, আধার লইছে, লওয়ার পরে জমা করা হয়েছে। তো আমরা তো নিশ্চিন্ত, এখন সরকারের ঘরে মানে একটা আশ্রয় পামু, একটা সাহায্য হইব, ওইটাই আশা করছিলাম। এখন দোষ বলতে আমরা তো কাউকেই দিছি না দোষ, কিন্তু একটা বিচার তো করতে লাগে, যে সান্ত্বনাও দিতে পারে প্রতিনিধিরা, যে তোমরা পাই চিন্তা করো না, এগুলি তো উত্তর আমরা পাইছি না কেউর কাছে। কি নাম? আচ্ছা, আমার মানে সরকারের কিছু জিনিস আমাদের দেয় না, এপিএ কিছু দেয় না সরকারের। এপি নাম কি? মিলাল দাস। মিলাল দাস, হ্যাঁ, পম্পি বাবুরি। আগে এপি আছে, এখন এপি কে? এপি না, এপি এখন তো কি নাম, পূজাতা। আচ্ছা, পম্পি বাবুরির সবটা ডকুমেন্ট দিছি, পম্পি বাবুরির 100 টাকা দিয়ে দিছি, গাড়ি ভাড়া কিচ্ছু আমার একটা ডকুমেন্ট দিয়ে টেস্ট করি 100 টাকাও দিছি, সারা কাগজপত্রও দিছি, কিন্তু আমার ঘরও দিছে না, একটা রেশন কার্ড না, একটা কিছু ডকুমেন্ট দিছি। এবারে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের বিখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর ধীরাজ আগরওয়াল এবং গোল্ড মেডালিস্ট নেফ্রোলজিস্ট ডক্টর যশবন্ত আগামী 23 জুলাই বুধবার শিলচর প্রেমতলার হাসপাতাল রোডের কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। লিভার গ্যাস এবং পেট সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা এবং রোগের চিকিৎসার জন্য গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরাজ আগরওয়ালের সঙ্গে এবং কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর যশবন্ত ছাল্লার সঙ্গে আগামী 23 জুলাই বুধবার শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে আপনারা যোগাযোগ করতে পারেন। এরা অত্যন্ত দক্ষ ডাক্তার। বুকিং নাম্বার হলো 6900701891 9137349589। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ
অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। শিলচর NITর প্রাক্তন ডিরেক্টর তথা জামিয়া ইসলামিয়া তোপখানা মাদ্রাসার সভাপতি ডক্টর আবু আহমেদ শামসুল হক বড়ভূইয়া আর নেই। শুক্রবার সকাল 9টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শিলচর রামনগরের বাসিন্দা প্রয়াত বড়ভূইয়া একজন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত ছিলেন। এছাড়া তিনি একজন দক্ষ ইঞ্জিনিয়ারিং শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোকাহত। বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকেই। 25 বছর পূর্তিতে রজত জয়ন্তী বর্ষকে স্মরণীয় রাখতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শিলচর NN দত্ত রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি। গত 16 জুলাই খুঁটি পূজার মাধ্যমে এবারের পুজোর মণ্ডপ তৈরির সূচনা করেছে কমিটি। একই সঙ্গে ওই দিন দুপুর 1টায় দুর্গার প্রতিমার কাঠামো পূজা সম্পন্ন হয়। কমিটির কর্মকর্তারা জানান, এবারের প্রতিমা, মণ্ডপ এবং আলোকসজ্জায় থাকবে বিশেষ চমক। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। 25 বছর পূর্তিতে এবার তাদের পুজোর আয়োজন দর্শনার্থীদের নজর কাড়বে বলে কমিটির কর্মকর্তারা আশাবাদী। কোঅপারেটিভ সোসাইটিজের কাছাড়ের প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার সুসেনচন্দ্র দাস আর নেই। শুক্রবার ভোর 3:15 শিলচরের একটি নার্সিং হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 72 বছর। রেখে গেছেন স্ত্রী, 2 ছেলে, 3 কন্যা, 2 পুত্রবধূ, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন। শিলচর কাঁঠাল রোড চন্দ্রপুরের বাসিন্দা প্রয়াত সুসেনচন্দ্র দাস তার কর্মজীবন শুরু করেছিলেন কোঅপারেশন দপ্তরের জুনিয়র ইন্সপেক্টর হিসেবে। পরে তার কর্মদক্ষতায় ধাপে ধাপে ডেপুটি রেজিস্ট্রার পদে পদোন্নতি পান। তার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। প্রয়াত দাসকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকেই। গঠন হলো পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েত। সভানেত্রী পদে রীনা সিনহা এবং সহসভাপতি পদে মনোনীত হলেন মানিক দেবনাথ। পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতটি বিজেপির দখলে গেল। কংগ্রেসের মাত্র একজন এপি সদস্য থাকায় বোর্ড গঠনে কোনো বেগ পেতে হয়নি বিজেপিকে। বোর্ড গঠনের পর এদিন এক মিছিল বের হয়। পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের অধীনে আঞ্চলিক সদস্য 11 জন আমরা পাথারকান্দি ব্লক কার্যালয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি।
প্রথমে আমি মা কামাখ্যা এবং ভগবানের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। আমরা সবার উপরে ভগবানের আশীর্বাদ বর্ষিত হয় এই কামনা করছি। আজ আঞ্চলিক সদস্যরা প্রত্যেকেই আমাকে সর্বসম্মতিক্রমে পাথারকান্দি আঞ্চলিক সভানেত্রী পদে মনোনীত করেছেন। আমি সবারই প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি অত্র এলাকার জনসাধারণ এবং পাথারকান্দি বিধায়ক তথা ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই। তৎসঙ্গে মণ্ডল বিজেপি প্রত্যেক কর্মী ও পদাধিকারীদের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তৎসঙ্গে ওবিসি মোর্চার সেক্রেটারি প্রেসিডেন্ট বিমল সিনহাকেও আমি বিশেষ ধন্যবাদ জানাই। আবার দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। অক্টোবরে রাজ্যে বিশাল সংখ্যায় চাকরি, জানালেন মুখ্যমন্ত্রী। কালাইন আঞ্চলিক পঞ্চায়েত দখল করল বিজেপি, ফলাফল ৯-৭। নাবালিকার শ্লীলতাহানির চেষ্টার দায়ে ২ অভিযুক্তকে ৫ বছরের জেলের সাজা শিলচরের বিশেষ আদালতে। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।